শুভ সন্ধ্যা। প্রথমে মুসুর ডাল করব আজকে টমেটো দিয়ে। তার জন্য প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে মুসুর ডালটা প্রেসার কুকারে দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিয়েছি। গ্যাসে বসিয়ে দিয়েছি, ওপাশে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে 1 গ্লাস মতো জল দেব, তার মধ্যে কটা সজনের ডাঁটা দিয়ে দেব, এই মুসুর ডালের মধ্যেই দেব। নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম। ডাঁটাটা আলাদা করে সেদ্ধ করব। এই যে একটা সিটি হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এইবার আমি ওটা পটলটা ভাজবো। তার জন্য নুন হলুদ মেখে নিয়েছি। পটলের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হলে পটলগুলো দিয়ে দেবো। এই দিয়ে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট ঢাকা দেওয়ার পরে ঢাকা তুলে একটু উল্টে পাল্টে দিলেই পটল ভাজা হয়ে যাবে। মোটামুটি সবাই এই সময়টা পটল ভাজা খান, ডাল পটল ভাজা। এই যে এখানে ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে। আমি মুসুর ডালটা প্রেসার কুকার থেকে দিয়ে দিলাম ডাঁটার মধ্যে। পটল ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এবার এটা সোমবার দেবো। ডালটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। কড়াই ধুয়ে বসিয়ে দিলাম। এবার আমি ওপাশে প্রেসার কুকারে এই যে করব এঁচোড়ের ডালনা বসিয়ে দেব। 2টো সিটি দেব প্রেসার কুকারে। এই বসিয়ে দিলাম। এবার সোমবার দেবো। 1 টেবিল চামচ মতো তেল নিয়েছি, শুকনো লঙ্কা আর সর্ষে দিয়েছি। দিয়ে আমি সোমবারটা দিয়ে দিলাম। ডালটা হয়ে গেল। মোটামুটি ডাল পটল ভাজা হয়ে গেল। এবার করব এঁচোড়ের ডালনা। কড়াইটা বসিয়ে দিয়েছি, 2টো সিটি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। দিলাম 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার আলুটাকে ভেজে নেব। 4টে মতো আলু দিয়েছি, আর 2টো টমেটো, 1/2 ইঞ্চি আদা, আর 4টে কোয়া মতো রসুন দিয়েছি, দিয়ে বেটে নিয়েছি। এই যে আলুটা হাফ ভাজা হলে পরে পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও আলুর সঙ্গে ভেজে নেব। 2টো পেঁয়াজ দিয়েছি। এই যে দেখে নেব এঁচোড়টা ভালো সেদ্ধ হয়ে গেছে। জলটা ছেঁকে আমি রেখে দিলাম, এটা ঝোলে ব্যবহার করব। এই যে আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো, রসুন আর আদা বাটাটা। আর ততক্ষণে এই সেদ্ধ করা জলটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছিলো, বসিয়ে দিলাম। বেসিক মশলা দিয়ে দিলাম, নুন দিলাম স্বাদ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। একটু চিনিও দিলাম। এই যে জলটা হয়ে গেছে গরম, আবার ওটা দিয়ে দিলাম পুরোটাই। দিয়ে 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই হয়ে যাবে এঁচোড় আলুর ডালনা। ব্যাস, আমি নামিয়ে ফেললাম। এবার আমি থালা সাজিয়ে ফেলেছি। দেখুন এঁচোড় আলুর ডালনা, ডাল পটল ভাজা। ধন্যবাদ।